ব্রেকফাস্ট, ডিনার অথবা লাঞ্চে বিট গাজরের এরকম সুপার টেস্টি পরোটা আপনারা অন্তত একবার বানিয়ে দেখতে পারেন। খেতে এতটাই ভালো হয় যে একবার বানিয়ে খেলে দেখবেন বারবারই বানাতে ইচ্ছা করবে। নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত। বিট গাজর খুবই উপকারী সবজি, কিন্তু অনেকেই আছেন যারা বিট আর গাজর একদম পছন্দ করেন না। তারা এই রেসিপিটা অন্তত একবার বানিয়ে খেয়ে দেখুন। খেতে এতটাই ভালো হয় যে সবজি বাজার করতে গেলেই বিট গাজর কিনতে ইচ্ছা করবে। আর এইভাবে যদি এই পরোটাগুলো বানান তাহলে প্রত্যেকটা পরোটা ফুলবে ফুটবলের মতো। আর দেখুন বন্ধুরা কতটা নরম তুলতুলে হয়েছে। আর একবার ভিতরটা দেখাই, দেখুন একবারে বিট গাজরে পুরে ভরা। আর এই পরোটা বানালে কোনো রকম তরকারির প্রয়োজন হবে না, শুধুমাত্র ধনেপাতা চাটনি, আচার, স্যালাড এসব দিয়েই খাওয়া যাবে। গরম গরম এই পরোটা সব পরোটাকেই হার মানাবে। এখানে এই পরোটা বানাবার জন্য আমি 3টে গাজর আর একটা বিট নিয়েছি। বিট আর গাজরগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে। খোসা ছাড়ানোর পর বিট আর গাজরগুলোকে আরেকবার ভালো করে ধুয়ে নিয়ে গ্রেট করে নিচ্ছি। প্রথমে গাজরটাকে গ্রেট করে নিচ্ছি, আর গ্রেটারের সরু যেটা দিক সেই দিকে গ্রেট করতে হবে, মোটা দিকে গ্রেট করলে কিন্তু হবে না। দেখুন বন্ধুরা, গ্রেট করা গাজরগুলো ঠিক এইরকম সরু সরু হবে। এইভাবে আমি সমস্ত বিট গাজর গ্রেট করে নিলাম। আর 4টে মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে অর্ধেক করে কেটে নিয়েছি। কুকারে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে স্ম্যাশ করে নেব। কড়াই দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করার পর গ্রেট করা গাজর আর বিট দিয়ে দিলাম। এখন হাই ফ্লেমে বিট আর গাজর খুব ভালোভাবে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজা হলে এটা তাড়াতাড়ি ভাজা হবে। খুব ভালো করে ভেজে নিতে হবে। বিট গাজর যদি কাঁচা থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, তাই হাতে একটু সময় নিয়ে খুবই ভালো করে ভাজতে হবে। আর এটা ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। এখানে আদা কাঁচা লঙ্কা গ্রেট করেও দেওয়া যেতে পারে, তো আমার বাটা ছিল ফ্রিজে, ওটাই দিয়ে দিলাম। বাটা দিলেও খেতে বেশ ভালো লাগবে। এখন আদা কাঁচা লঙ্কা বাটার সাথে বিট গাজরটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর এটা ভাজতে ভাজতেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদ। এখন হলুদ আর লবণ দিয়ে এটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। বিট আর গাজরটা খুব ভালোভাবে ভেজে নিলাম। দেখুন বন্ধুরা পরিমাণটা কতটা কমে গেছে, বোঝা যাচ্ছে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিচ্ছি 1 চামচ চিনি। বিট গাজরটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখনই কিন্তু চিনিটা দিতে হবে। চিনিটা দিয়ে এখন আরেকটু নেড়ে নিলাম। এখন যে আলুটা সেদ্ধ করে স্ম্যাশ করে রেখেছিলাম সেই আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলু দেওয়ার পর এটা খুব ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় কমিয়ে দিলাম, না হলে কড়াইয়ে লেগে যাবে। সেদ্ধ করার পর আলুগুলো সঙ্গে সঙ্গে জল থেকে তুলে নিতে হবে আর গরম গরম স্ম্যাশ করে নিতে হবে, না হলে আলুতে জল টেনে নেবে আর আলুটা চ্যাটচ্যাট করবে। এখন আলু সেদ্ধটা খুব ভালো করে গাজর আর বিটের সাথে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর খুন্তি দিয়ে পুরটা ঠিক এইভাবে কড়াইয়ের মধ্যে মেলে দিতে হবে, তাতে পুরটা তাড়াতাড়ি শুকাবে। 1 থেকে 2 মিনিট লো ফ্লেমে রেখে দিয়ে আবার এটাকে নেড়ে চেড়ে মেলে দিতে হবে। এইভাবে পুরটা তাড়াতাড়ি শুকিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা মশলা। এটাতে জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ড্রাই রোস্ট করে গুঁড়ো করা আছে। এই মশলাটা হাফ চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর মনে হলো একটু কম হয়েছে, তাই আরও হাফ চামচ দিয়ে মিশিয়ে নিলাম। এই মশলাটা যদি করে রাখা যায় একটা এয়ারটাইট কৌটোতে ভরে, তাহলে অনেক রকম নিরামিষ সবজি আছে যাতে এই মশলাটা ব্যবহার করা যায়, খেতেও খুবই ভালো লাগে, তাই মশলাটা আমার কড়াই থাকে। এখন এই পুরটা তৈরি হয়ে গেল, ঠান্ডা হতে দিলাম। ময়দা নিয়েছি 3 কৌটো, তার মধ্যে পরিমাণ মতো লবণ আর হাফ চামচ জোয়ান আর 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। জোয়ানটা খুবই হজমে সাহায্য করে। এখন খুব ভালোভাবে ময়াম দিয়ে নিতে হবে। জোয়ানটা হজমেও সাহায্য করে আর জোয়ানটা দিলে খেতেও ভালো লাগে, তাই জোয়ানটা দিয়েছি। এখন জল দিয়ে দিয়ে ময়দাটা মেখে নেব। একসাথে জলটা না দিয়ে অল্প অল্প করে জলটা ঢালতে হবে আর একটা সফট ডো তৈরি করতে হবে। ময়দাটা খুবই নরম করে মাখতে হবে, তাহলে পুর ফেটে বেরিয়ে যাবে না। যে কোনো পুর ভরা পরোটায় ময়দা যদি এরকম নরম করে মাখা হয় তাহলে পরোটা বেলার সময় পুর বাইরে বেরিয়ে আসে না ফেটে। দেখুন বন্ধুরা ময়দাটা কতটা নরম করে মাখছি, দেখেই নিশ্চয়ই বোঝা যাচ্ছে ময়দাটা হাতে লেগে যাচ্ছে। এটা মাখতে মাখতে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। দেখুন অনেকক্ষণ সময় লাগবে ময়দাটা। আমি ঠিক এইভাবে ময়দাটা মেখে নিলাম, এখন আর হাতে লাগছে না। ঠিক এইভাবেই ময়দাটা নরম করে মেখে নিতে হবে। দেখুন ঠিক এই রকম নরম হবে। এখন ময়দা থেকে লেচি কেটে নিতে হবে। ময়দাটা আর রেস্টে রাখছি না। যদি হাতে সময় থাকে তাহলে 10 মিনিটের জন্য ময়দাটা রেস্টে রাখা যেতে পারে, কিন্তু হাতে সময় না থাকলে সঙ্গে সঙ্গেই করে নেওয়া যাবে। এখন ময়দা থেকে লেচি কেটে নিচ্ছি। একটু মোটা করে লেচি কাটতে হবে, যেহেতু এটা পুর ভরা পরোটা বানাবো। দেখুন ঠিক এই সাইজের আমি লেচিগুলো কেটে নিচ্ছি।
3 কোটো ময়দায় 12টা লেচি কেটে পাকিয়ে নিলাম। আর 12টা লেচি হয়েছে বলে পুরটাও 12 ভাগে ভাগ করে গোল শেপ দিয়ে নিলাম, তাতে পুরটা ভরতে বেশ সুবিধা হবে। এখন একটু করে তেল মাখিয়ে নিচ্ছি এক একটা লেচিতে, আর ছোট্ট করে রুটি শেপে বেলে নিচ্ছি। খুব বড় করে বেলার দরকার নাই, লুচির মতো ছোট্ট করে বেলে নিচ্ছি। এখন এর মাঝে একটা করে পুর দিয়ে দিচ্ছি, আর ঠিক মুখটা এইভাবে মুড়ে দিচ্ছি। দেখুন, দেখেই নিশ্চয়ই বোঝা যাচ্ছে। চারিদিক থেকে এই রুটিটা তুলে ঢেকে দিচ্ছি পুরটাকে। এইভাবে পুর ভরলে ভরতে খুব সুবিধা হয়, কোনো রকম বাটি তৈরি করতে হচ্ছে না, খুব সহজেই পুর ভরা হয়ে যাচ্ছে। খুব অল্প সময়ের মধ্যে পুরগুলো ভরে নেওয়া যায়। আর এইভাবে যদি ভরা হয় তাহলে ফেটে বেরিয়ে আসে না। দেখুন বন্ধুরা, আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি পুর ভরাটা কতটা সহজ। এইভাবে যদি পুর ভরে নেওয়া হয় তাহলে পরোটা সব জায়গাতেই পুরটা সমানভাবে থাকে। বাটির মতো করলে কোথাও মোটা কোথাও পাতলা হয়ে যায় বাটি শেপটা। এইভাবে সব লেচি কটাতেই আমি পুর ভরে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, সব কটা লেচিতেই আমি পুর ভরে নিলাম। এখন কিন্তু এটা ঢেকে রাখতে হবে, না হলে হাওয়াতে শুকিয়ে যাবে আর বেলার সময় ফেটে যাবে। এখন একটা করে বেলে নিচ্ছি আর পরোটা সেঁকে নিচ্ছি। প্রথমে হাত দিয়ে একটু এইভাবে চেপটে দিচ্ছি, তারপর বেলার সাহায্যে খুব হালকা হাতে বেলে নিতে হবে। এইভাবে যদি পরোটা করা হয় তাহলে পুর ফেটে বেরিয়ে যাওয়ার কোনো চান্স নাই। যে কোনো কেউ খুব সহজে এই পরোটা বানিয়ে নিতে পারবে। যারা কোনো দিন পুর ভরা পরোটা বানাননি তারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন, কখনোই পুর ফেটে বেরিয়ে আসবে না। সামান্য একটু তেলে হাত দিয়ে পরোটাটা বেলে নিলাম। লেচিগুলো যদি পুর ভরে রেডি করা থাকে তাহলে গরম গরম পরোটা ভাজার সময় কোনো ঝামেলা হবে না। দেখুন, একটা পরোটা আমার বেলা হয়ে গেল। এটা এখন সেঁকে নেব। লোহার তাওয়া বসিয়েছি, তাই সামান্য একটু প্রথমে তেল লাগিয়ে দিলাম, তারপরে পরোটা সেঁকে নিচ্ছি। একদিকটা হলে অপর দিকটা উল্টাতে হবে। খুন্তি দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে পরোটাটা সেঁকতে হবে, তাহলে ভিতরে আর কাঁচা থাকবে না। দেখুন বন্ধুরা, পরোটাটা সেঁকা দেখেই নিশ্চয়ই বোঝা যাচ্ছে কীভাবে সেঁকে নিচ্ছি। আর খুন্তি দিয়ে হালকাভাবে যদি এভাবে প্রেস করা হয় তাহলে পরোটাটা ফুটবলের মতো গোল হয়ে ফুলে উঠবে। প্রত্যেকটা পরোটাই ফুলবে। হালকা করে চাপ দিলেই দেখুন বন্ধুরা কত সুন্দর পরোটাটা ফুলে উঠছে। আমি এইভাবে পরোটাগুলো আগে সেঁকে নেব। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যে সকল নতুন বন্ধুরা রেসিপিটা দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন, যাতে আমার নতুন ছাড়া ভিডিও নোটিফিকেশান আপনাদের মোবাইলে আগে পৌঁছে যায়। যদি ভালো লেগে থাকে তো প্লিজ চারিদিকে একটু বেশি বেশি করে শেয়ার করুন, যাতে সবাই এই রেসিপিটা বানিয়ে নিতে পারে। তো দেখুন, পরোটাটা খুব ভালো করে সেঁকে নিলাম। তারপর অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, 1/2 চামচ মতো। এখানে আপনারা যদি তেল না দেন তাহলে বাটার দিয়েও সেঁকতে পারেন, তাহলেও খেতে খুবই ভালো লাগবে। আর এই পরোটা যদি গরম গরম সেঁকে ডিশে দেওয়া হয় তাহলে তো কথাই নাই, খুবই ভালো খেতে লাগে। দেখুন, এই পরোটাটা আমার সেঁকা হয়ে গেল, আমি গরম গরম পরিবেশন করব। এইভাবে আমি সব পরোটাগুলোই একটা একটা করে সেঁকে নেব। সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।